জানেন কি, পুরীর জগন্নাথ মন্দির 18 বছরের জন্য বন্ধ হতে পারে। কিন্তু কেন? মন্দিরটি প্রকৃতির আচরণবিধি মেনে চলে না। মন্দিরের চূড়ায় সুদর্শন চক্রের রহস্যময় কাহিনী। মন্দিরটি সমুদ্রের জলের শব্দকেও হার মানায়। রান্নায়ও আছে জাদুকরী পদ্ধতি। কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়াই কিছু রহস্যময় কার্যকলাপ বিশ্বব্যাপী ভ্রমণকারীদের নজর কেড়েছে। চলুন তাহলে আজকের এই ভিডিওতে এমন কিছু আশ্চর্যজনক তথ্য জানা যাক। ওড়িশায় অবস্থিত বিখ্যাত পুরীর জগন্নাথ মন্দিরের বিশাল দেওয়াল ইট দিয়ে তৈরি করতে 3 প্রজন্ম সময় এবং প্রচেষ্টা লেগেছে। হিন্দু ভক্তদের কাছে এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি 4 ধাম তীর্থস্থানগুলির মধ্যে একটি। এটি প্রায় সহস্রাব্দ আগে 1078 সালে নির্মিত একটি শক্তিশালী ঐতিহাসিক স্থাপনা। লক্ষ লক্ষ মানুষ ভগবান জগন্নাথের আশীর্বাদ পেতে ওড়িশায় আসেন। মন্দিরটি তার বার্ষিক রথযাত্রার জন্য বিখ্যাত, যা লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষ করে, কারণ 3টি বিশাল রথ দেবতাদের বহন করে। এবার চলুন জেনে নেওয়া যাক মন্দিরটি সম্পর্কে 11টি আশ্চর্যজনক তথ্য। 1. প্রকৃতির আচরণবিধি অমান্য করা। এমনকি একটি শিশুও জানে যে কোনো কাপড়ের টুকরো তার গতিপথ অনুসারে উঠতে বাতাসের আধিপত্য থাকে। একই নীতির অসংখ্য প্রয়োগ রয়েছে। এমনকি জাহাজের বিশাল পাল থেকে শুরু করে হাতে থাকা একটি ছোট পতাকা পর্যন্ত সকলেই এই নিয়ম অনুসরণ করে। কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়ায় স্থাপিত পতাকাটি নীতির একটি অনন্য ব্যতিক্রম। এই বিশেষ পতাকাটি বাতাসের গতিপথের বিপরীত দিকে প্রবাহিত হয়। এর পিছনে এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। 2. আরোহণ। প্রতিদিন এই মন্দিরের পুরোহিত 45 তলা ভবনের সমান উচ্চতায় মন্দিরের দেওয়াল ঘেঁষে ঘেঁষে মন্দিরের গম্বুজের উপর পতাকা পরিবর্তন করে। এই রীতিটি মন্দিরটি নির্মিত হওয়ার দিন থেকেই চলে আসছে। কোনো সুরক্ষামূলক সরঞ্জাম ছাড়াই খালি হাতে এই রীতি পালন করা হয়। বিশ্বাস করা হয় যে যদি ক্যালেন্ডার থেকে একদিনও এই রীতি বাদ দেওয়া হয়, তাহলে মন্দিরটি দীর্ঘ 18 বছর পর্যন্ত বন্ধ থাকবে। 3. অন্ধকারবিহীন আলো। কোনো কিছু স্কেচ করার সময় একটি প্রয়োজনীয় বিবরণ হলো ছায়া। ছায়াকরণ তখনই ঘটে যখন সূর্যের আলো বস্তুর এক অংশে আলোকিত হয় এবং অন্য অংশে অন্ধকার, যা শেষ পর্যন্ত ছায়া তৈরি করে। কিন্তু যদি কোনো কিছুর কোনো ছায়া না থাকে, মন্দিরটিতে দিনের যে কোনো সময় যে কোনো দিক থেকে কোনো ছায়া থাকে না। 4. সুদর্শন চক্রের ধাঁধা। মন্দিরের চূড়ায় সুদর্শন চক্রের 2টি রহস্য বিদ্যমান। প্রথমত, এটা ভাবার বিষয় যে কিভাবে প্রায় 1 টন ওজনের একটি কঠিন ধাতু সেই শতাব্দীর মানব শক্তির সাহায্যে কোনো যন্ত্রপাতি ছাড়াই সেখানে উঠে এসেছিল। দ্বিতীয়ত, চক্রের সাথে সম্পর্কিত স্থাপত্য কৌশলের সাথে সম্পর্কিত একটি বিষয়। আপনি যে দিক থেকেই তাকান না কেন, চক্রটি একই চেহারা নেয়। 5. ঈশ্বরের উপরে কিছুই নেই, তাই ঈশ্বরের উপরে কিছুই ওড়ে না। আকাশ হলো পাখিদের আবাসস্থল। আমরা সবসময় পাখিদের মাথার উপরে এবং ছাদের উপরে বসে থাকতে, বিশ্রাম নিতে এবং উড়তে দেখি। কিন্তু এই মন্দিরের গম্বুজের উপরে একটি পাখিও দেখা যায় না। এমনকি মন্দিরের উপরে একটি বিমানও উড়তে দেখা যায় না। হয়তো ভগবান জগন্নাথ চান না তার পবিত্র প্রাসাদের দৃশ্য বিঘ্নিত হোক। 6. এখানে খাবার কখনোই নষ্ট হয় না। হিন্দু পুরাণে খাবার নষ্ট করাকে একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। মন্দিরের কর্মীরাও এই একই কথা অনুসরণ করেন। প্রতিদিন মন্দিরে আসা মানুষের সংখ্যা 2000 থেকে 2 লক্ষের মধ্যে। অলৌকিকভাবে প্রতিদিন প্রস্তুত করা পার্শ্বদম কখনো নষ্ট হয় না, এমনকি 1 কামড়ও নয়। এটি একটি কার্যকর ব্যবস্থাপনা হতে পারে নাকি প্রভুর ইচ্ছা। 7. নিঃশব্দ জল। সিংহদ্বার প্রবেশদ্বার থেকে মন্দিরের ভেতরে প্রথম ধাপ স্থাপনের পর সমুদ্রের ঢেউর শব্দ সম্পূর্ণরূপে শ্রবণযোগ্যতা হারিয়ে যায়। সন্ধ্যার সময় এই ঘটনাটি আরও স্পষ্ট হয়ে ওঠে। আবার এই সত্যের সাথে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যার যোগ করে না। মন্দির থেকে বেরিয়ে আসার সময় শব্দ আবার ফিরে আসে। স্থানীয় লোককাহিনী অনুসারে 2 প্রভুর বোন সুভদ্রার ইচ্ছা ছিল মন্দিরের দ্বারগুলির মধ্যে শান্তি কামনা করা, তাই তার ইচ্ছা যথাযথভাবে পূরণ হয়েছিল। 8. ব্রিজে রিভার্স গিয়ার। পৃথিবীর যে কোনো স্থানের কথাই ধরুন না কেন, দিনের বেলায় সমুদ্র থেকে স্থলে বাতাস আসে এবং সন্ধ্যায় বিপরীত ঘটে। কিন্তু পুরীতে বাতাস বিপরীত দিক থেকে যাওয়ার প্রবণতা রয়েছে। দিনের বেলায় স্থল থেকে সমুদ্রে বাতাস প্রবাহিত হয় এবং সন্ধ্যায় বিপরীত ঘটে। 9. রান্নার জাদুকরী পদ্ধতি।
এখানকার পুরোহিতরা ঐতিহাসিকভাবে রান্নার পদ্ধতি সংরক্ষণ করেছেন। ঠিক 7টি পাত্র একে অপরের উপর স্থাপন করা হয় এবং জ্বালানি কাঠ ব্যবহার করে রান্না করা হয়। আশ্চর্যজনকভাবে উপরের পাত্রটি প্রথম রান্না সম্পন্ন হয় এবং বাকিগুলি একই ক্রম অনুসরণ করে। 10. দেবতাদের বিভাজন। প্রতি 14 থেকে 18 বছর অন্তর দেবতাদের সমাধিস্থ করা হয়। একটির উপর আরেকটি স্থাপন করে নতুন দেবতাদের প্রতিস্থাপিত করা হয়। এই দেবতাগুলি নিম কাঠ দিয়ে তৈরি এবং বিশ্বাস করা হয় যে তারা নিজেই ভেঙে পড়ে। 11. রথযাত্রা। রথযাত্রা হলো একটি বার্ষিক শোভাযাত্রা। মন্দিরটি তার বার্ষিক শোভাযাত্রার জন্য বিখ্যাত, যা লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষ করে, কারণ 3টি বিশাল রথ দেবতাদের বহন করে এবং এখানের রথযাত্রাই হলো পৃথিবীর বৃহত্তম রথযাত্রা। এখানকার বিশাল 3টি রথ প্রত্যেক বছরই নতুন করে তৈরি করা হয় এবং রথ 3টি এতটাই বড় যে রথগুলো টানার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রয়োজন হয়। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।